দেওয়া আছে, আর এখানে ইনফরমেশন দেওয়া আছে কি আলফা, অর্থাৎ প্রবাহ বিবর্ধন গুণক দেওয়া আছে 0.98 আর আই এর মান দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু আলফা প্রথমে মনে রাখতে হবে ভোল্টেজ বিবর্ধনের সাথে ব্যবহার করা যায় কিনা। তাহলে বিবর্ধনের সূত্র আমরা কি লিখতে পারি? দেখো, বিবর্ধন 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 সমান হলো এই যে ভি আউট ডিভাইডেড ভি ইন, অর্থাৎ আউটপুটে যে ভোল্টেজ সেটা যদি ইনপুট ভোল্টেজ বেশি হয় তাহলে বিবর্ধন ব্যবহার করা যাবে। ভি আউটপুট মানে কি? কালেক্টরের যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, কালেক্টর ভোল্টেজ মানে কি আই সি আর এল, আর ভি ইনপুট মানে কি আই বি আর বি। এখন এখানে যেটা দেওয়া আছে, এখানে দেখো আইবি কিন্তু দেওয়া নাই, এমনকি আইসিও কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা এই ইনফরমেশন থেকে কিন্তু আমরা আইবি এবং আইসি কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা জানি আলফা সমান হলো আইসি ভাগ আই ই। আলফার মান দেওয়া হচ্ছে 0.98, তাহলে আইসি ভাগ এটা হলো 1.5, তাহলে আইসির মানটা কি হচ্ছে 1.5 গুণন 0.98। এখন এই মানটা পেয়ে গেলাম আমরা আইসির মান, আমাদের দরকার আইসি এবং আইবিও দরকার। তাহলে আমরা আবার এটাও বের করতে পারবো যে আই ই সমান সমান হলো আইবি প্লাস আই সি। এখান থেকে কিন্তু আমরা ইজিলি আইবির মানটা বের করতে পারতেছি, আই ই বিয়োগ হলো আই সি। আই এর মানটা কত? 1.5, আর এটা হলো 1.5 গুণন 0.98। আমরা ক্যালকুলেটারে হিসাব করতে পারি, আবার হাত দিয়ে আমরা এভাবে করতে পারি। 1.5 দিলে 1 বিয়োগ 0.98 অর্থাৎ 1.5 গুণন হলো 0.02। তাহলে আমরা আইবি পেয়ে গেলাম, আমরা আইসি পেয়ে গেলাম, যে আইসি পেয়ে গেলাম, এই যে আমরা আইবি পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা যদি বসায় দেই এই জায়গাতে তাহলে কিন্তু আমরা অ্যান্সার চলে আসবে। আইসির মানটা কিন্তু লিখি আমরা 1.5 গুণন হলো 0.98 গুণন আর এল এর মানটা হলো 5000, আর নিচে হলো আইবির মানটা হলো 1.5 গুণন হলো 0.02 গুণন হলো 500। তাহলে 500 2 শূন্য কেটে দাও, এখানে 5 10 50, 1.5 কেটে যাচ্ছে, তাহলে এটা যদি কাটি আমরা 49 হচ্ছে পয়েন্ট। তাহলে দুই যদি কেটে দিই আমরা 49 গুণন হলো 10, 490। এই যে বিবর্ধনের মানটা দেখো 490 মানে কি একের চাইতে বেশি, অনেক বেশি। তারপরে ইনপুটে যে ভোল্টেজ হচ্ছে আউটপুটের ভোল্টেজ তার অনেক বেশি বেড়ে যাচ্ছে, এই জন্য বলবো হ্যাঁ এটা বিবর্ধনের ব্যবহার করা যাবে। ওকে, থ্যাংক ইউ।